বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর সামনে এক প্লেট বিরিয়ানি। একবার ভাবো জাস্ট কম্বিনেশনটা কিরকম, সেই লেভেলের সাংঘাতিক কম্বিনেশন। এমনিতেই তো পেটুক রসিক মানুষ আমি, আবার যদি বিরিয়ানি থাকে পেটুকের এক হাত ঊর্ধ্বে। তাহলে চলো বিরিয়ানির এবার বংশ পরিচয়টা দিয়ে দিই। প্রথমেই বলি, দাদু ছিলেন লম্বা লম্বা ঝরঝরে প্রকৃতির মানুষ, বাবা ছিলেন মাঝারি গঠনের একটা মুরগি, আর এটা হচ্ছে দাদা, একদম নরম তুলতুলে, যেমন সফট তেমনি দেখতে। আর ওই যে পাশে সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পাড়ার ছেলে মেয়ে। এরপর চলো সব বংশধরকে একসাথে টেস্ট করা যাক। প্রথমে দাদাকে, তারপর বাবাকে, তারপর পাড়ার ছেলেপুলেকে একটু একটু করে নিয়ে দাদুর সাথে মিশিয়ে খেতে হবে। বুঝলে না তো? ভিডিওটা আর একবার প্রথম থেকে দেখো। বাই দ্য ওয়ে, এভাবে বললাম বলে কেউ কিছু মনে করো না, জাস্ট মজা। কেমন লাগলো জানিও। বিরিয়ানিটা খেতে খুব সুন্দর ছিল। আর বিকেলবেলায় বাড়িতে বানিয়েছিল বোন ফুচকা। ফুচকাগুলো রেডিমেড ফুচকা, দেখেই বুঝতে পারছো। আলুটাও বাইরে তৈরি করেছিল, আর টক জলটা দারুণ হয়েছিল। আলুটাও খুব সুন্দর হয়েছিল, তবে টক জলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো একটুখানি ফুচকাটা ভেঙে নিয়ে আলু দিয়ে আর টক জলের সাথে খেলাম, দারুণ লাগলো। রাত্রে তো না খেয়ে শোয়া যাবে না, তাহলে চলো কিছু খেয়ে নিই। জানোই তো আমি রুটি খাই, রুটির সাথে তরকারি ছিল এখানে ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে তরকারি ছিল। ওটা দুপুরের তরকারি ছিল, কিন্তু এটা দিয়ে ভাত খেতে খুব একটা ভালো লাগছিল না বলে এটাকে রুটির সাথে খাওয়ার জন্য রেখে দিয়েছিল মা। খেতে তো ভালোই লাগছিল রুটির সাথে, কিন্তু ভাতের সাথে খুব একটা আমার ভালো লাগেনি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।